মাকে মনে হচ্ছে বাড়ি চলে এসছি কি আগে দিদি আমার বাড়ি দেখলি রে এ বাড়ি বাড়ি কোনটা আছিস রে বাড়ি তোর বাড়তে ফের ঘষে নিয়ে ফের কুত্তা কবে থেকে রে মাকে দাদা আমার বাড়ি দেখলি হে আমার বাড়ি এদিকে মাকে এইটাই মনে হচ্ছে বাড়ি আছে আমাদের ঘষানিয়া ঘর में আছিস রে আজকে বেগুন লিব না বাড়তে বেগুন আছে বাড়ি যা তোকে দিদা বেগুন বালা চলে এসেছি আগে আমি বেগুন বালা না রে কি আইস রে আমি তোর আপন লোক রে আপন লোক আরে মন হইতে পারে না বাবা এসছে দেখি যে গেট দেখি তুমি কে আমাকে চিনতে পারছিস না রে আমি তোর আপন লোক রে কাছের লোক রে আপন লোক কাছের লোক রে ও কাছের লোক আরে তোমার মুখটা দেখাবে তবে তো বুঝতে পারবো রে খুব কাছের রে মনে কর তোর কাছের লোক কে আছে মনে কর ও বুঝলিয়েছি হ্যাঁ ওই মরার বেটা মরা এসছি কত দিদি কোন মরার বেটা মরা আছে মাকে মাছে আমার বোর সঙ্গে কার বসের মাকে কোন মরার বেটা মরার কথা বলছিস রে ওই মরার বেটা মরা একদিনও বিয়া হয়নি আর আমাকে ছেড়ে ভেঙে গেছে আমাকে চিনতে পারছিস না রে না চিনতে পারছি না মাইরি বলতো মাইরি বলছি চিনতে পারছি না কত দিদি আমি লাজ জুতা খাবো না কথা আমার বউ আমাকে চিনতে পারছে না গে মনে কর না রে বলছি তো মাইরি চিনতে পারছি না চিনতে পারছিস না না চিনতে পারছিস না না চিনতে পারছিস না হে গোসনিয়া হে তোর একটা বাত মনে আছে একটা বাপ হ্যাঁ তোকে যে আমি শাদি করে গেলে আনু হ্যাঁ তোকে আমি পালকিতে কি বলেছিল মনে আছে হ্যাঁ মনে আছে তোকে মাকে কি বলেছিল বলতো কি বুঝলি হ্যাঁ তুই আমাকে বললি না যে হে ঘসবা না আমার মুখ নিয়ে লাগলো বললি না পালকিতে হ্যাঁ বলছেন তো হে ঘসবা আমাকে মুখ নিয়ে লাগ গেল হ্যাঁ মনে আছে তো এবার বিশ্বাস হলো আমি তোর বোর বল হ্যাঁ তুই যে যখন তুই বর করছিস তোর আমি চিহ্ন দেখবো তেবে তোকে বর করবো না কোন চিহ্ন দেখবে দিদি বলতো কোন চিহ্ন দেখবি তোর চিহ্ন দেখবো তেবে বর করবো না কোন চিহ্ন দেখবি বল কিচ্ছু দেখবো চিহ্ন দেখ একটা চার মাকে ধুতে উঠে দেখতে হবে আবার হ্যাঁ তাহলে একটা চার না দেখবো ভালো করে ও হ্যাঁ তুই আর ভাতা আরে ও তুই মরার বেটা মরা আচ্ছা ঘোষণী কি তুই যা আমার বউ হ্যাঁ আমি কিভাবে বুঝবো তুই কিভাবে বুঝবি হ্যাঁ আমার কাছে তো কিছু নেই শাড়িটা চাঁদ দেখবো ঠিক আছে দেখছি মাসি গে এ মাসি আমার পা ধরে টানছে গো মাসি এই তুই আমার পা ধরে টানলি না চুপ কেউ শুনে নেবে না
फिर लाठी ले चला আসবে চুপ চুপ ও লাঠি নিয়ে চলে আসবে। এ গোসানি হ্যাঁ আমার চাংড়া বাচ্চা গেলা কই চাংড়া বাচ্চা গেলা তুই একদিন থেকেছিস কি চাংড়া বাচ্চা হইবে? এই মনে মনে ভাবনু যে আমার মাকে 4-5টা চাংড়া বাচ্চা হয়ে গেছে মাসে 12 বাচ্চার থেকে 12 বাচ্চার বিয়ে হওয়া হলো। তুই যদি এখন থাকতি হ্যাঁ এখন চাংড়া বাচ্চা বড় বড় হয়ে যেত। মাকে কেন তুই অনলাইন থেকে মাগাতে পারলি না? ভাতা থাকতে বের অন্য করবো। কেন তুই ফ্লিপকার্ট থেকে চাংড়া মাগাতে পারলি না? মাকে আমি মন ছিল যে আমি বাবা বাবা শুনবো গে, কিন্তু আমার গোসানি আমাকে বাবা শুনতে পারলে না গে। তুই থেকেছিলি একদিন। গোসানি হ্যাঁ কিনা কিনা যখন আমার চাংড়া বাচ্চা নাই কিনা হ্যাঁ। তো একটা কাজ করবি কি কাজ? কিনা তুই আমাকে বাবা বল দিবি আর আমি তোকে বেটি বল দেবো, ঠিক আছে? হ্যাঁ আর তোকে আমি মা বলতে পারছি, আমাকে বেটা বল দিবি, ঠিক আছে? ঠিক আছে। তো তুই বল আমাকে বাবা বল। বাবা কি রে বেটি ভালো আছিস বেটে? এই, আমি তোর বেটি। আরে না 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 শুন শুন তুই তুই না তুই তোকে আমি মা বলছি, হ্যাঁ হ্যাঁ মা দুধ খাবো রে। আমার দুধ এখন হয় না। আচ্ছা শুন কথা নিয়ে শুন, মাকে মল্লা দিন হলো গেলো হ্যাঁ 12 বাচ্চার হয়ে গেলো, তোকে ছাড়া গেছি আমি বাথান বাথান গেলে বাথান। তো এক কাজ করতো, কিছু শোনাবি না কিছু? কি শোনাবো রে? মাকে একটা দিন থেকে আমি কিছু শুনতে পাইনি রে। ও বুঝেছি, হ্যাঁ রে ঠিক আছে। ঘুসুর ঘুসুর রে। ও তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি যে আমারি 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 আমারি। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি 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 আমারি। এই অন্তরে একটু ভালোবাসা দিলে এই নামি যে আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে কখনো ছেড়ে যেও না। না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। ও মাধব দাদা। এটাই সুবলদার বাড়ি। হ্যাঁ দাদা। তো সুবলদাকে ডাক দাও, শুনতে পাই কিনা। আরে ও সুবল দা,
বাড়িতে আছো খেকরু দাদা আসেন গো বাহিরে বাড়িতে। তোমাকে কি আসবে? আরে বাড়িতে আছো খেকরু দাদা আসেন গো বাহিরে বাড়িতে। বাড়িতে আছো খেকরু দাদা আসেন গো বাহিরে বাড়িতে। বাড়িতে আছো খেকরু দাদা আসেন গো বাহিরে বাড়িতে। দাদা দাদা বলে ডাকি দাদাকে ছাড়ে না বদি। দাদা দাদা বলে ডাকি দাদাকে ছাড়ে না বদি। বাড়িতে আছো খেকরু দাদা আসেন গো বাহিরে বাড়িতে। বাড়িতে আছো খেকরু দাদা আসেন গো বাহিরে বাড়িতে। আরে ও খেকরুদা, খেকরুদা, ও খেকরুদা, খেকরুদা। থাম থাম, ও শালা কুদ্দুসের মতো করে ডাকছে রে। একদম আগে বলছে খেকরুদা খেকরুদা। শুন, যে বলবি যে আছে কিনা যে থাকুকা, যে বলবি যে ঘোষ বললো যে ঘোষ বাড়তে নেই, যা। কে বাড়িতে আছে গো? বৌদি বৌদিমণি হঠাৎ এদিকে আসো বৌদি, একটু কাছে আসো, কাছে আসো। বৌদি এটা শাড়ি কবে নিলা তুমি গো? এই হলো পয়সা দি বলছিলাম ও বৌদি, এ কাসানিয়া, আরে এদিকে আসো না, আগে আগে আমার কথা শোনো। বাড়িতে দাদা আছে? ঘোষ বললো বাড়িতে নাই, চলে না। আরে মাধব, একটা গল্প করার কি আছে? হ্যাঁ, কে এসে না আসে দাদার সঙ্গে গল্প করছিস? কেন দুটা কেন মোটা সোটা এসছে, কি এসে মোটা কইরে বলি তাহলে ঠিক আছে, আর বলবি যে ঘোষ বললো কি ঘোষ বাড়তে নেই খুব। এদিকে দেখো, বলছি কি আমাদের গান শুনে সন্তুষ্ট হয়ে মায়ের রান্না চলে। তারা 3টি বন্ধু মিলে 19 টাকা দান করেছে, 1টি টাকা দক্ষিণা করেছে। ওগো অশ্বনাগ জননী নাগমাতা ত্রিনয়নী, ওগো পাতালবাসিনী জননী আমার, যে আশা নিয়ে তোমার ভক্ত গুপ্তভাবে তোমার চরণ কমলে দান করেছে, তারই আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করিও, এই কামনা যে তোমার কাছে রাখি। ও ভাই মাধব, আজকে আমাদের যাদব মাধবের অভিনয় দেখে এই বাড়ির জামাই বাচ্চান মণ্ডল 1টি টাকা দানকে পবিত্র করার জন্য 19 টাকা দক্ষিণা করেছে। এই বাড়ির জামাই বাচ্চান মণ্ডল আমাদের সম্পর্কে ভাই হয়। সে ভাই মায়ের কাছে কামনা করে, ওগো মা অষ্টনাগের জননী, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, শালামশাই যেন এই ঋণ দায় থেকে মুক্ত হয়, এই বলে মায়ের কাছে প্রার্থনা করি। জয় জয় মা মনসা দেবীর জয়। আরে ও বৌদি, বলছি কি তোমাদের বাড়ি কোনখানে? আমাদের বাড়ি, হ্যাঁ, আমাদের বাড়ি চম্পারি নগরে। আর তোমাদের নাম? আমাদের নাম হ্যাঁ, যাদবী আর মাধব। এ কাসান, এ কাসান। শোন, শোন, কি বললো? বলছি ওদের নাম যাদবর মাধব। গম্মাকে কোশ্চেন তুই আমাকে ছেড়ে দিস না। কেন? আরে ও বৌদি, আমরা বড্ড বিপদে পড়ে খেকরুদার কাছে ছুটে এসেছি। সত্যি কি খেকরুদা বাড়িতে নেই? নাই, বাড়িতে নাই। তাহলে তুমি কার সঙ্গে গল্প করছো বৌদি? আমরা দাঁড়ে কেন একটা ডিজে পড়ে এলো, ডিজে পড়ে এলো কেন, ওর লাগে ওটা ভিডিওটা শুনছি। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে বৌদি তোমার ডিজে একটা গান শোনাও না। আমার ডিজের গান? হ্যাঁ, বলছি কি আমার ডিজের গান শোনাও না? গান শোনাবে? হ্যাঁ, বলছে হিন্দি গান না বাংলা গান রে? যে গান বলো। হিন্দি গান না বাংলা গান? ভোজপুরি ভোজপুরি বল। ভোজপুরি, ভোজপুরি, ভোজপুরি। পুরি? হ্যাঁ, দে, এটা ম্যাচ না, এটা ম্যাচ ই মানে এটা বুঝতে পারছিস না? হ্যাঁ, এটা মানে ই রে সুইচ রে, সুইচ হ্যাঁ, সুইচ। সুইচ। ঠিক আছে, হ্যাঁ লে সুইচ সুইচ ঘোরা। হ্যাঁ চালু। চালু, শুরু, আরম্ভ। তার পেলা মোর চলল জवानी कब लगाने लगे ए राजा जी बाजा बाजी की ना बाजी
কেকুদা আমাদের চিনতে পারছো না? তোমাকে তোরা কেন এসেছিস রে ভাইয়া? আমরা যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি কেকুদা। কোন বিপদ রে? জানো কেকুদা, আমাদের যে ছোট্ট ভগ্নী বেহুলার বিয়েকে কালকে সমাপ্ত করেছি, হ্যাঁ তার স্বামী সর্পাঘাতে মৃত্যু হয়ে সে গঙ্গার জলে বয়ে চলে যায়। তাই তো আমরা তিনটি ভাই মিলে ছুটে যাব সেই ছোট্ট ভগ্নী বেহুলাকে আমরা যে ফিরিয়ে নিয়ে আসবো দাদা। ঠিক আছে। হ্যাঁ তো আমি গোসানের সঙ্গে গল্প করলি, মানে 12 বছর পরে এসছি তো মনটা কেমন কেমন করে। একটু তাড়াতাড়ি বুঝাও দাদা। বাতা হ্যাঁ গোসান, হ্যাঁ আমি কিনা 12 বছর পরে এসছি, তোকে ছেড়ে দেবে মন করছে না রে। হ্যাঁ শুন, আমি কিনা একদের সঙ্গে চলে যাচ্ছি। হ্যাঁ আর তুই একটু বাড়তে থাকিস, দিন সকালে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি চলে যাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তুই যা তুই যা। ঠিক আছে। ঠেকুরদা হ্যাঁ তাহলে চলো চলো। চলো মা, আমাদের সুন্দর করে মালিনী ভার তৈরি করেছি, সেই মেলিনী ভার খেয়ে। ভাই মাধব, ভাই যাদব, বলো দাদা। এটা কাকিমা 10 টাকা দান করেছিল। হ্যাঁ কাকিমা হ্যাঁ সে কি বলেছিল? কাকিমা দান করেছিল। এক কাকিমা আমাদের গান শ্রবণ করে মনসমঙ্গল আজকে 1 টাকা দানকে পবিত্র করার জন্য 9 টাকা দক্ষিণা করেছে। হে অষ্টনাগের জননী, ত্রিনয়নী, পাতালবাসিনী, জগৎ জননী মা, সেই মাকে তুমি 2 হাত তুলে আশীর্বাদ করো, ধনে জনে পরিপূর্ণ হই, তার সর্পে যেন কোনোদিন বংশে সর্পদংশন না হয়। জয় মা মনসারে জয়। বেহুলা। চলো সুবল্লা চলো। কেকুদা, বলো। আমরা যে রাজার ছেলে কোনোদিনই এতটা পথ অতিক্রম করিনি, তাই তো তুমি এগিয়ে দেখো না আমাদের ছোট্ট ভগ্নী বেহুলার সন্ধান পাও কিনা। বেশ, তোমরা এখানে বিশ্রাম করো, আমরা আগে দেখছি। আমি মাকে শুনতে পাই না, শালা বাইরে ঠাইরে আছে নাকি? ও জেঠু, এ বাহিন বাচ্চা, এই আক্কারের বেটা, এই আক্কারের বেটা, মাকে শুনতে পাইছে নাকি? বাইরে আছে লাগছে। থাম, এরকম করে হবে না। এই তপনের ছেলে, এই সাদিয়ার বেটা, শুনতে পাইছে নাকি? মাকে এ বকা পাগলির ভাতিজা, শুনতে পাইছে না? থাম থাম, এবার দিচ্ছি আমি। কোনো তো কিছু তো হইল না, বেকার বেকার খালি একটা মানুষ আমি। বকা পাগলির বইন বেটা, কাকা, শুনবে না? এই বেটা খয়নি বেলা শুনবে না?
বাবা বাবা শুন 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 বাবা শুন বাবা শালার গায়ে খুব বাবা। শক্তি থাম এবার দেখছো ওকে দুধ খাওয়া বডি ভাই বাবা কি বাবা পানু না এই চলিস না বাবা দাঁড়াও 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 ও ঠেকরুদা কে এটা? মানে রাস্তাটা দেখতে পেলাম তো মনে হচ্ছে বোনের পর জানে তো তোমাকে মারছে কেন? সব আমার কাছে নিলো সব কিছু ইয়ে মা ও মা তোমার ধুতি কো ও বুঝ- এই তো শোনো এদিকে শোনো তোমাকে মেরেছে? আচ্ছা এ ঠেকরুদা শোনো তুমি ওকে মেরেছো? ও বলছে যে বন্ধুত্ব করে নাও তোমাকে মিষ্টি খাওয়াবো বন্ধুত্ব বন্ধুত্ব করে নাও হাত মিলাও হাত হাত হাতে হাতে বলো। এবার খুশি তো? আচ্ছা তুমি কখন থেকে নল কাটছো ওখানে দাদা? ও মেরেছে তোমাকে তো বন্ধুত্ব করে একটা মিষ্টি খেয়ে বন্ধু মেয়ে নাও না নাও এবার সত্যি না দাদা? এইভাবে মেরো এদিকে এসো তুমি তার মানে সকাল থেকে নল কাটছো আচ্ছা তুমি এখান দিয়ে এই অকুল সাগরে কিছু দিতে দেখেছো? দেখেছো কত দূর গেছে বলো তো একটু এই কি করো দা মেপে দেখাবে একটু দেখো পাঁচ দুই তিন সাড়ে সাত
আবার কি হলো খেকুরদা? ও বলছে তুমি ভুল বলছো কেন? ওটা ভুল। আবার দেখো, আবার দেখো। দুই, 19। না 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 বাবা না। না কাকা। ও খেকুরদা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ 3 কোষ। ওখান থেকে 3 কোষ গেছে। 3 কোষ। বেশ বেশ, আমরা আসি তাহলে। মাধব, এখান থেকে আমাদের ছোট্ট বোন বেপুলা 3 কোষ গেছে। চলো আমরা ওই উঁচু জায়গায় চেপে সুন্দর করে ডাক দেবো। ছোট্ট বোন যদি থাকে সত্যি আমরা দেখতে পাবো। এসো দাদা, আমরা তিনটি ভাই মিলে একসাথে ডাক দেবো। ওরে বোন বেহুলা, সিকি ফিরে আয় বোন, ফিরে আয়। এদের যদি আমার দাদার কণ্ঠ শোন, তুমি কি আমার দাদার আমার সঙ্গে দেখা করতে এসেছে? পুনরায় দেখবো, যদি সত্যি আমার দাদা থাকে পুনরায় আমায় বেহুলা বলে ডাকবে। ওরে বোন বেহুলা, মাধব, দাদা ওই তো আমাদের ছোট্ট বোন বেপুলা অকুল সাগরে দিয়ে ভেসে যায়। তার কণ্ঠ শুনে আমরা শ্রবণ করতে পেরেছি। হ্যাঁ দাদা, তাহলে আর বিলম্ব নাই ভয়, চলো আমরা আমাদের ছোট্ট বোন বেপুলার সামনে গিয়ে দেখা দিই। তাই হবে। বোন বেহুলা, ওরে বউ, কেন বাঁধবে ধমনী অস্ত্র পরিধান করে এই অকুলি সাগরে তুমি ভেসে চলে যাও? বললা বেহুলা। দাদা গো, তোমাদের ছোট্ট বোন বেহুলার তোমরা প্রণামী আশীর্বাদ করি। ওরে বোন দাদা গো। বলতে পারিস বোন, বলতে পারিস? কি গো? এইভাবে পাগলিনী বেশ ধারণ করি, শ্বেত বর্ণ শাড়ি পরিধান করে তুমি কোথায় যাবে বোন? দাদা, এই শ্বেত বস্ত্র পরিধান করে এই পাগলানি ভেসে আমি কোথায় যাবো জানো? কোথায় রে বোন? আমি যে চলেছি দেবতা নগরের দিকে। সেখানে গিয়ে কি করবে বোন? সেখানে গিয়ে বলবো গো, এই হবাগিনী বেহুলা এসেছে তোমাদের সম্মুখে, আর মৃত্যু স্বামীকে তোমরা ফিরিয়ে দাও। বোন রে, দাদা গো, পারবি না বোন? পারবি? দাদা হ্যাঁ রে বোন। কিন্তু আমারই পিতা মাতা ওই উজানি নগরের প্রজাবৃন্দ কেমন রয়েছে তোমরা বলো না। বল ভাই, বুঝি। দাদা, তোমাকে যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে আমরা ছুটে এসেছি। জানিস বেহুলা, কি গো? তুই যদি আমাদের ঘরে ফিরে না যাস তাহলে যে আমাদের গর্ভধারিণী জননী প্রাণী মারা যাবে রে। না না দাদা, এই কখনো হতে পারে না। মাকে তোমরা বলছিয়ে রাখবে, মাকে বলবে বেহুলা ফিরে আসবে না, তার মৃত্যু স্বামীকে নিয়ে চলেছে ওই দেবতা নগরী থেকে। আমি যে বাড়ি ফিরে যেতে পারবো না দাদা। ওরে বোন বেহুলা, তুমি কি পারবে তোমার মৃত্যু স্বামীকে জীবিত করতে? বললা দাদা, কি? আমার মন বলে ওই দেবতানগর যদি আমি যেতে পারি সত্যি আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো, আমি ফিরিয়ে পাবো দাদা। ছোট থেকে বড় হয়েছি, না পেয়েছি জ্ঞান, সর্বাগত মৃত্যু হলে কি ফিরিয়ে পাই প্রাণ? অভিমন্যু নামে ছিল অর্জুনের নন্দন, দাদা। উত্তর না তোর গেল সঙ্গে ও কখন পরীক্ষিত নামে রাজা তক্ষকে দমছিল, সারদা সুন্দরী তার সঙ্গে নাহি গেল। দাদা, তুমিও পারবে না তোমার মৃত্যু স্বামীকে নদীর জলে বিসর্জন করে দিয়ে দাদা, জীবনের মতো ঘরে ফিরে চল না। স্বামীদের সত্যবানের ভিডিও সাবিত্রী যদি সত্যি হয়ে
তার স্বামীকে ফিরাতে পারে? এই তোমাদের ছোট্ট বোন বেহুলা তার স্বামীকে কেন ফিরাতে পারবে না দাদা? ওরে বোন বেহুলা, দাদা গো, আমাদের ঘরে কি তুমি ফিরে যাবে না? আমি বাড়ি ফিরে যাব না দাদা, সত্যি তুমি যাবে না? আমি ফিরে যাব না। আরে ছয় ভাই দুলারি রে ভাগিনী দাদা কে ভাসাইল জলে রে আরে হা ওরে বনে বিহুলা, বলো আমাদের কাছে আমাদের সন্ধ্যরাজ প্রাসাদে ফিরে গেলে আমাদের কাছে যে চাইবে সেই দ্রব্য যে আমরা হাসি মুখে দান করবো দাদা, হ্যাঁ আমি যদি তোমাদের সঙ্গে বাড়ি ফিরে যাই, আমি যা চাইবো তাই দেবে তোমরা। হ্যাঁ বেহুলা, কিন্তু জানো দাদা, কি আরে সিঁদুরের বদলে দাদা কি দেবে আমায়? ও কি ফিরে চল না বেহুলা, ফিরে চল। সিঁদুরের বদলে ভগিনী রক্ত চন্দন দেব রে চন্দন? আরে কি বলছো তোমরা? আরে স্বামীর বদলে দাদা কি দেবে আমায়? ও কি স্বামীর দলের ভগিনী স্বর্ণ পুতুল দেহ দাদা আরে বেহুলা, কি বলছো তোমরা? দাদা গো, আমার এই সিঁদুরের বদলে তোমরা চন্দন পড়াবে, স্বামী দেবতার বদলে তোমরা স্বর্ণ পুতুল স্বর্ণ গড়িয়ে- পুতুল দেবে। হ্যাঁ বেহুলা, কিন্তু দাদা, কি সেই স্বর্ণ পুতুল আমার সঙ্গে কথা বলবে? বেহুলা, বলো না সেই স্বর্ণ পুতুল যে তোর সঙ্গে কথা বলবে না রে দাদা, হ্যাঁ, সেই স্বর্ণ পুতুল কখনো কথা বলবে না। না আমি যে বাড়ি ফিরে যেতে পারবো না দাদা, ফিরে যেতে পারবো না। দাদা গো, মাধব, তবে কি সত্যি আমাদের ছোট্ট ভগ্নী বেহুলা আমাদের ঘরে ফিরে যাবে না? আমরা দু ভাই বলার পরে যদি সত্যি ফিরে না যাই খেকরুদা, আমরা অনেক বুঝালাম দাদা, তুমি একবার বুঝিয়ে দেখো না বোনকে, যদি তোমার কথা শুনে যায়। চলো বোন বেহুলা, আজকে তোমাকে ফিরে যেতে হবে। দাদা গো, বলো জানো দাদা, জানো বলো। যেই নারীর স্বামী নেই তার জীবনে কিছুই নেই দাদা। সর্বশ্রেষ্ঠ স্বামী নারীদেরই স্বামী হলো, তাই স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। সত্যি বলেছিস বনে বেপুলা, আমরা তোর চাইতে বয়সে বড়, কিন্তু তোর ছোট মানুষ, এত মাথায় বুদ্ধি তা আমাদের জানা ছিল না বোন। বোন রে দাদা গো, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, নারী জানে স্বামী বিনা পৃথিবীতে কিছু নাই। আর সত্যি বলেছো বোন রে, দাদা। আমার মন বলে তুই একদিন না একদিন ঠিক স্বামী ফিরে পাবি বোন, তবে যাবো। দাদা আর গো, আমি তোকে ফিরিয়ে নিয়ে যাবো না বোন, মাকে গিয়ে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখবো। তবে জানিস বোন,
মা জননী বড় আশা করে মিষ্টি মিষ্টান্ন দিয়ে সাজিয়ে দিয়েছে। ও আই বোনে আয়। মা মানে আমার জন্য সুন্দর করে মিষ্টি মিষ্টান্ন দিয়েছে। হ্যাঁ বোন, দাও দাদা। আজকে আমরা 3 ভাই মিলে তোকে সেবা করিয়ে দিই। বেশ মাধু দাও। নে ভাই নে, ছোট্ট বোনকে সেবা করিয়ে দে। নেব দাও। না কি বেহুলা, না দাদা না, এমন কি হলো গো? মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন আমার খাওয়া হলো না। কেন রে বোন? কেন জানো, আমি যে প্রতিজ্ঞা করেছি যতদিন আমার স্বামীকে ফিরিয়ে পাবো না ফিরিয়ে পাবি না? ততদিন আমি অন্ন জল গ্রহণ করব না দাদা। তবে বোন, দাদা গো, এই মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন যদি নষ্ট হয়ে যায়, যদি মা শোভন করে, মায়ের মিষ্টি মিষ্টান্ন তুই সেবা নিসনি, মা যে কষ্ট পাবে বোন। সত্যি বলেছো দাদা। হ্যাঁ বোন। এই ঘাটে চেপে রেখে দাও, যেই সভা আমার স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসবো সেই সভা মায়ের দেওয়া আমি মিষ্টি মিষ্টান্ন গ্রহণ করবো দাদা। কথা দিলে তো? আজ থেকে হবে এই ঘাটের নাম চাপাতলা ঘাট। তাহলে কথা দিলে তো বোন, যেই দিন তুমি তোমার বড়পতি বক্ষে নিয়ে জীবিত করে তাকে ফিরিয়ে আসবে, এই মিষ্টি মিষ্টান্ন সেবা করবো তো। সত্যি বাবু, তোমার এই সতী মুখে সতীর্থ কথা শুনে পানখানা শীতল। দাদা গো, তবে বোন রে, আর বিলম্ব নয়। এবারে প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো, দেবতা নগর হইতে যেন আমার এই স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি তাই দাদা। হোক বাবা। দুহাত তুলে হৃদয় মন্দির থেকে তোমায় পূর্ণ আশীর্বাদ করলাম বোন। এই আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাও দেবতা নগরে, 33 কোটি দেবগণের কাছে বিচার প্রাপ্তি হয়ে তুমি স্বামী ফিরিয়ে আইব। বেশ দাদা। আসতে সঙ্গীগণ, এদিকে প্রফুল্ল সরকার আজকে মায়ের চরণে গান শ্রবণ করে 1টি টাকা দানকে পবিত্র করার জন্য 9টি টাকা দক্ষিণা করেছে, 19 টাকা দক্ষিণা করেছে। হেমা অষ্টনাগের জননী সেই বাবুকে ধনে জনে পরিপূর্ণ করো, তার বংশে যেন সর্পদংশন না হয়, এই বলে আমি কামনা করি। একটি ছোট্ট ভাই আমার, এই বাড়ির ছেলে, ভরত মামার ছেলে, সে সম্পর্কে আমার ভাই, মায়ের গান শ্রবণ করে আজকে ছোট্ট ভাই আমার হস্তে 1টি টাকা 1টি টাকা দক্ষিণা করেছে। তার মনো আশা যেন পূর্ণ হয়, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। এইদিকে আমাদের